আমরা মেয়েরা খুশি হয় কিসেতে বলেন তো? ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলো পাইলে আমরা অনেক খুশি হয়ে যাই। খুবই সামান্য জিনিস, কিন্তু এই সামান্য জিনিসে আমরা মেয়েরা অনেক খুশি হয়ে যাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। খাবার দাবার, সিম্পল খাবার দাবারগুলো বরাবরই আমার অনেক পছন্দ। আর এখন তো রিচ কোনো খাবার তেমন খাওয়া যায় না, তো সবসময় সিম্পল খাওয়ার চেষ্টা করি। এখন আমি একা সিম্পল খাইতে চাই, খাইতে হয়, খাই, বাট পরিবারের অন্যান্য মানুষগুলো তো আর এত সিম্পল খাবার খাইতে পারে না। আর বাঙালি হিসেবে তেল মশলার খাবার তো আমরা খুব পছন্দ করি। আসলে এত সিম্পল খাবার খাওয়াটাও মুশকিল। যে আমি এখন বেগুন সিদ্ধ করেছি, টমেটো সিদ্ধ, বেগুন সিদ্ধ, এটার সাথে লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর ভাতের সাথে কামরাঙা মরিচ মেখে নিয়েছি, বড়া ভেজেছি, মাছ ভাজা, আর আমার অনেক পছন্দের পুঁইশাক রান্না করেছিলাম। তো এগুলো দিয়ে খাবো। তো দুইটা রান্না করেছি তেল ছাড়া, দুইটা তেল দিয়ে, যেমন বেগুন সেদ্ধটা তেল ছাড়া, পুঁইশাকটাও তেল ছাড়া রান্না, আর বড়া ভেজেছি, মাছ ভেজেছি। এই দুইটা তো অবভিয়াসলি তেল ছাড়া তো হবে না, তেল দিয়ে ভেজেছি। তো এখন আমি চিন্তা করতেছি যে এত বেছে বেছে কয় মাস খাবো? 2-3 মাস খাবো, বড় জোর 2-3 মাস খাবো। এরপরে কি হবে? এত বেছে বেছে কি খাওয়া যায়? যেখানে আমি নিজেই রান্না করি, রান্নাবান্নাটা আবার নিজেরই ম্যাক্সিমাম কি সবসময় আমাকেই করতে হয়। আর দেখা যায় রান্নাবান্না আমার জন্য আলাদা, পরিবারের অন্যান্যদের জন্য আলাদা, তার উপর আবার এক একজনের চয়েস আছে এক এক রকম। কেউ এটা খেলে অন্য কেউ এটা খায় না, এই এক ঝামেলা। কিছু আর করার নাই। তারপরে আর হচ্ছে না বেছে খেয়ে উপায় নাই, অসুস্থ যেহেতু হয়ে গেছি। আমরা মেয়েরা কত কিছু যে চিন্তা করি, কত দিকে যে চিন্তা করে কাজকর্ম করতে হয়। আসলে মেয়েদের আছে কি পদে পদে আসলে দোষের শেষ নাই। মোটা হলেও দোষ, বেশি চিকন হলেও দোষ। মোটা হলে বলে এত মোটা হচ্ছ কেন, এত খাও কেন, দিন দিন তো মোটা হয়ে পেট বড় করে ফেলছো, কি হাতির মতো শরীর করে ফেলছো, এত খাও কেন, এ হচ্ছে ঝামেলা। মনে হয় যে কেউ ইচ্ছে করে মোটা হয়। অনেকে আছে জেনেটিক্যালি এমনিতেই মোটা হয়ে যায়, এক অবস্থা। আর যারা শুকিয়ে যায় তাদেরকে 100 বারই প্রশ্ন করে, এত শুকাচ্ছ কেন, খাও না কেন, খাবার পাও না, ঠিকমতো খেতে পারো না, শুকাই গেছো, অসুস্থ নাকি? মানে একটা কথা যে কি আর বলার, যেদিকেই যাবে এদিকে ঝামেলা। মোটা হলেও দোষ, চিকন হলেও দোষ। মেয়েদের তো এমনিতেও দোষের শেষ নেই। রান্না বেশি ভালো হলেও দোষ, রান্না ভালো না হলেও দোষ, লবণ কম হলেও দোষ, লবণ বেশি হলেও দোষ, ঝাল হলে দোষ। এক একজনের এক এক দোষ। 10 দিন ভালোভাবে খেলে ওটা সমস্যা নাই, কিন্তু 10 দিনের মধ্যে একদিন যদি একটু খারাপ হয় তাহলে এই দোষটা আসে। 10 দিন কি করলাম সেটা কারো চোখে পড়ে না, বাট একদিন কি করলাম না সেটাই চোখে পড়ে। এখন সবার মন জুগিয়ে সবার কথা চিন্তা করে ঘরের বউ চলে, কিন্তু ঘরের বউয়ের মনে কি আছে, তার কি চাই, সে কিসে খুশি হবে, এটা কিন্তু কারো মনে থাকে না, কেউ চিন্তাও করে না, কারণ সে তো মুখ ফুটে কিছু বলেই না। কেউ কেউ আছে বলতে চায় বাট বলে না, হয়তো বউ অভিমানেও বলে না, একবার বলে, 2 বার বলে, যখন কোনো সাড়া পায় না তখন বলাটাও ছেড়ে দেয়। আসলে যারা চুপ করে থাকে তাদেরই যত সমস্যা। মুখ ফুটে বললেই জোর জবরদস্তি, কোনো দিকে না তাকিয়ে না ভেবে জোর জবরদস্তি করলে তারাই ভালো। একটা সময় শেষে তারাই ভালো, তারাই সব কিছু হাসিল করতে পারে। চুপ করে থাকলেই লস। এখন সবসময় চুপ থাকতে থাকতে হঠাৎ করে একদিন আপনি কিছু বলে ফেলবেন, ব্যাস হয়ে গেল, ভালো না। এই জন্য শুরু থেকেই মুখ ফুটিয়ে নেওয়া উচিত।
এটা সবাই বোঝে না। চুপ করে থাকলে সবাই ঘাড়ে চেপে বসে। অন্যরা সবাই তোমার থেকে সবকিছু নেওয়ার চিন্তা করবে, তোমাকে 5 টাকা দেওয়ার চিন্তা করবে না। তুমি কিসে খুশি হবে তাতে তোমার অন্যদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, তোমাকেই মাথা ঘামাতে হবে। কে কিসে খুশি হবে, কার কি মনে চায়, কথাগুলি ঠিক কিনা বলো তো?